রাজপ্রাসাদের বিশাল বারান্দায় দাঁড়িয়ে রাজকুমারী নন্দিনী চাঁদের দিকে তাকিয়েছিলেন। বাতাসে ভেসে আসছিল অজানা এক সুর, যেন কেউ দূর থেকে তাকে ডাকছে। শৈশব থেকেই নন্দিনী এক অদ্ভুত স্বপ্ন দেখতেন। একটি রহস্যময় দরজা, যার ওপারে অপরূপ এক জাদুর রাজ্য। কিন্তু যখনই তিনি দরজার কাছে যেতেন, সবকিছু অন্ধকারে তলিয়ে যেত। তিনি যখন এই স্বপ্নের কথা রাজা বিরুদ্ধসিংহকে বলেছিলেন, তিনি কেবল হেসেছিলেন। এসব শুধু গল্প, কন্যা। রাজ্য শাসনের জন্য শক্তি লাগে, কল্পনা নয়। কিন্তু নন্দিনীর মনে শান্তি ছিল না। একদিন তিনি প্রাসাদের গোপন কক্ষে এক পুরনো জাদুর বই খুঁজে পেলেন। বইটির প্রথম পাতায় লেখা ছিল, সত্য জানতে চাইলে 3টি অভিশপ্ত বাধা পার হতে হবে, না হলে তোমার রাজ্য ধ্বংস হবে। হঠাৎ বইটির মধ্য থেকে একটি সোনালী আলো বেরিয়ে এলো, আর বাতাসে ভেসে উঠল এক ফিসফিসে কণ্ঠস্বর। রাজকুমারী, তোমার রাজ্য এক মিথ্যার উপর দাঁড়িয়ে আছে, সত্য জানতে হলে তোমাকে পরীদের হারানোর রাজ্যে যেতে হবে। নন্দিনী শিহরিত হলেন। তিনি বুঝলেন, এতদিন যা শুনে এসেছেন, তার পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য। সেই রাতেই তিনি নিজের তলোয়ার আর জাদুর বই নিয়ে অজানা এক অভিযানে রওনা দিলেন। নন্দিনী চলতে চলতে এক ভাসমান সেতুর সামনে এলেন। এটি ছিল আগুনরঙা কুয়াশায় ঢাকা, আর নিচে এক অতল গহ্বর। হঠাৎ বাতাসে এক গম্ভীর কণ্ঠস্বর ভেসে এল, শুধুমাত্র রাজপরিবারের রক্তধারায় এই সেতু পার হতে পারবে। নন্দিনী নিজের হাতের তালুতে ছোট্ট এক কাটা দাগ করলেন, আর রক্তের কয়েক ফোঁটা সেতুর ওপর পড়তেই সেটা জ্বলজ্বল করে উঠল। কিন্তু পরক্ষণেই পুরো সেতু কালো আগুনে পরিণত হল। নন্দিনী দ্রুত দৌড়াল। আগুন তার পিছনে ধেয়ে আসছিল, কিন্তু শেষ মুহূর্তে সে লাফিয়ে সেতুর অপর প্রান্তে পৌঁছে গেল। কিন্তু তার পেছনে কোনো সেতু রইল না। এর মানে, ফিরে যাওয়ার পথ বন্ধ। নন্দিনী বুঝলেন, তিনি একদম সঠিক পথে চলেছেন। তিনি এবার এক রহস্যময় উপত্যকায় এলেন, যেখানে হাজার হাজার পরীর ছায়া ঘুরে বেড়াচ্ছিল। কিন্তু এগুলো ছিল না সাধারণ ছায়া, এরা ছিল একসময় সত্যিকার পরী, যারা এক ভয়ঙ্কর জাদুর কারণে নিজের রূপ হারিয়ে ফেলেছে। একটি ছায়া ফিসফিস করে বলল, রাজকন্যা, তুমি কি সত্য জানতে চাও? তাহলে নিজের প্রতিচ্ছবির সামনে দাঁড়াও। নন্দিনীর সামনে তাকালেন, আর দেখতে পেলেন এক জাদুর আয়না। তিনি আয়নার সামনে দাঁড়াতেই তার মুখ বদলে যেতে লাগল। তিনি দেখতে পেলেন, অনেক বছর আগে তার রাজা বাবা পরীদের বিশ্বাসঘাতকতা করেছিলেন। তিনি পরীদের রাজ্য লুট করে তাদের রানী, জাদুময়ী পরীকে এক কালো জাদুর গুহায় বন্দি করে রেখেছিলেন। এই কারণেই পরীরা প্রতিশোধ নিতে চেয়েছিল, আর তাদের অভিশাপে পুরো রাজ্যের ভাগ্য বদলে গিয়েছিল। নন্দিনীর পা কেঁপে উঠল। এতদিন যা সত্য ভেবেছিলেন, তা এক মিথ্যা ছাড়া কিছুই ছিল না। নন্দিনী এবার পৌঁছালো এক কালো স্ফটিকের দরজার সামনে, যার গায়ে লেখা ছিল, তুমি যদি সত্যকে গ্রহণ করো, তবে দরজা খুলবে। যদি অস্বীকার করো, তবে তুমি নিজেই পরিণত হবে ছায়ায়। নন্দিনী জানতেন, এখন তার সামনে দুটি পথ। এক, তিনি যদি দরজা খোলেন, তবে রাজ্যের সত্য প্রকাশ পাবে। কিন্তু তাতে তার নিজের বাবা একজন বিশ্বাসঘাতক হিসেবে প্রমাণিত হবেন। 2, যদি তিনি সত্য অস্বীকার করেন, তবে তার রাজ্য ধীরে ধীরে ধ্বংস হবে, এবং পরীদের অভিশাপ চিরকাল থাকবে। তিনি গভীর শ্বাস নিলেন, আর এক মুহূর্ত চিন্তা করে দরজা ঠেলে দিলেন। দরজা খুলতেই এক প্রবল ঝড় শুরু হলো। আকাশ বিদ্যুৎ চমকালো, বাতাসে যেন অতীতের কান্না ভেসে এল। নন্দিনী দেখতে পেলেন, একসময় তাদের রাজ্য আর পরীদের রাজ্য একসাথে ছিল, এক সম্প্রীতির জগৎ। কিন্তু তার বাবার রাজা বিরুদ্ধসিংহ ক্ষমতার লোভে সেই বন্ধন ভেঙে দিয়েছিলেন। হঠাৎ বাতাসের মধ্য থেকে জাদুময়ী পরী বেরিয়ে এলেন। নন্দিনী, তুমি সত্যকে গ্রহণ করেছ, তাই এখন তোমার রাজ্য মুক্তি পাবে। পরীদের জাদু ফিরে এলো, চারপাশে ঝলমলে আলো ছড়িয়ে পড়ল। রাজা বিরুদ্ধসিংহ চিৎকার করে বললেন, না, আমি এত কষ্টে এই রাজত্ব গড়ে তুলেছি, আমি এটা হারাবো না। কিন্তু নন্দিনী তার দিকে দৃঢ় চোখে তাকালেন। তুমি যা গড়ে তুলেছ, তা ছিল মিথ্যার উপর ভিত্তি করে। সত্যের আলো মিথ্যাকে কখনো টিকতে দেয় না। এ কথা বলতেই পুরো রাজ্য কেঁপে উঠল। রাজা ধুলোয় মিশে গেলেন, আর তার অভিশপ্ত রাজপ্রাসাদ অদৃশ্য হয়ে গেল। চারপাশে নতুন এক সূর্যের আলো ছড়িয়ে পড়ল। পরীদের রাজ্য আবার প্রাণ ফিরে পেল, ফুল ফোটল, নদীগুলোর সোনালি আলোয় ঝলমল করতে লাগল। নন্দিনী বুঝলেন, তিনি আর কেবল এক রাজকন্যা নন,
তিনি হলেন দুই রাজ্যের সত্যিকার উত্তরাধিকারী। পরীরা এগিয়ে এসে বলল, তুমি আজ সত্য ও ন্যায়ের রানী হলে, নন্দিনী। এই রাজ্য আজ থেকে তোমার অধীনে থাকবে। নন্দিনী হাসলেন, জানতেন, আজ থেকে আর কোনো মিথ্যা, কোনো অভিশাপ তাদের রাজ্যে থাকবে না। তার অভিযানের শেষে তিনি এক নতুন ইতিহাসের শুরু করলেন।